আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশের স্টক মার্কেটে মিউচুয়াল ফান্ড নিয়ে অনেক আলোচনা থাকলেও এই সেক্টরকে ঘিরে অনেক কনফিউশন এবং মিসকনসেপশন রয়েছে আমাদের মাঝে। অনেক সময় ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া হয় খুব লিমিটেড ইনফরমেশনের উপর। অনেক মিউচুয়াল ফান্ড আমরা দেখেছি ন্যাব 10 থেকে 12 টাকা, কিন্তু মার্কেটে প্রাইস চলছে 6 থেকে 8 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি আসলে আন্ডার ভ্যালুড, নাকি মার্কেটের ভিতর অন্য কোনো রিয়েলিটি কাজ করছে? আর সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হলো, অনেক মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেও আসলে খুব কম মানুষই জানেন একটা ভালো মিউচুয়াল ফান্ডকে কিভাবে প্রপারলি অ্যানালাইজ করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নেই শুধু ডিভিডেন্ড, লো প্রাইস অথবা শর্ট টার্ম চার্ট মুভমেন্ট দেখে। তো এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি আসলে একটা ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার রাইট মেথড? তো আমরা এইসব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব, এবং আমরা দেখব যে মিউচুয়াল ফান্ডটা আসলে কি, ন্যাব আর মার্কেট প্রাইসের ডিফারেন্সটা কেন হয়, ডিসকাউন্ট টু ন্যাব জিনিসটা কি, ভালো মিউচুয়াল ফান্ড কীভাবে সিলেক্ট করতে হয়, এবং বাংলাদেশের মিউচুয়াল ফান্ড মার্কেট আসলে কোন অবস্থানে রয়েছে। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো শুরুতেই মিউচুয়াল ফান্ড কি আমরা জেনে নিই খুব সহজভাবে। এটা কিন্তু কোনো সিঙ্গেল কোম্পানি না, এটা একটা প্রফেশনালি ম্যানেজড ডাইভার্সিফাইড পোর্টফোলিও। অর্থাৎ আমার টাকা আপনার টাকা ম্যানেজার বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করছে, যেমন বিভিন্ন সেক্টর, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, টেলিকমিউনিকেশন, যে ব্লুচিপ স্টকগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্ট করছে। তাই এখানে শুধু প্রাইস না, ফান্ড ম্যানেজমেন্ট কোয়ালিটি অ্যানালাইসিস করতে হয় আমাদেরকে। তো এখন আমরা ভিডিওর পরের অংশগুলো সহজে বোঝার জন্য প্রথমে কিছু গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ড টার্ম খুব সহজে দেখে নিচ্ছি, ক্লিয়ার করে নিচ্ছি। ন্যাভ, নেট অ্যাসেট ভ্যালু আমরা সবাই জানি। এএমসি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সিএজিআর, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট। AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। এই টার্মগুলো পরের ডিসকাশন এবং মার্কেট আন্ডারস্ট্যান্ডিং সহজ করতে আমাদেরকে সাহায্য করবে। আর বাংলাদেশে মূলত আমরা জানি দু ধরনের মিউচুয়াল ফান্ড দেখা যায়, একটা হচ্ছে ওপেন এন্ড আর একটা হচ্ছে ক্লোজ এন্ড ফান্ড। তো ওপেন এন্ড ফান্ডে আমরা জানি যে ইনভেস্টর সরাসরি এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছ থেকে ইউনিট বাই বা সেল করতে পারে। এখানে ট্রানজ্যাকশন সাধারণত ন্যাব বেসড হয়, মানে ফান্ডের অ্যাকচুয়াল অ্যাসেট ভ্যালু অনুযায়ী ইউনিটের প্রাইস নির্ধারিত হয়। অন্যদিকে ক্লোজ এন্ড যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেগুলো স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়, এবং এখানেই কিন্তু মার্কেট প্রাইস আর ন্যাবের মধ্যে একটা গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, ন্যাব। ন্যাব মানে নেট অ্যাসেট ভ্যালু, সহজ ভাষায় ফান্ডের আসল অ্যাসেট ভ্যালু। অনেক ইনভেস্টর মনে করে কম ন্যাব মানে চিপ ফান্ড, কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা, কারণ ন্যাব কোয়ালিটি মেজার করে না। বাংলাদেশ মার্কেটে ইন্টারেস্টিং বিষয় হলো অনেক ফান্ডের অ্যাসেট ভ্যালু বেশি কিন্তু মার্কেট প্রাইস কম, এবং এখান থেকেই প্রশ্ন আসে, মার্কেট কি ভুল করছে নাকি ইনভেস্টর কনফিডেন্স উইক? বাংলাদেশ মিউচুয়াল ফান্ড মার্কেটের সবচেয়ে ইউনিক কনসেপ্ট হলো ডিসকাউন্ট টু ন্যাব। সহজভাবে বললে, কোনো ফান্ডের অ্যাকচুয়াল অ্যাসেট ভ্যালু যদি মার্কেট প্রাইসের চেয়ে বেশি হয় তাহলে সেই ফান্ড ডিসকাউন্টে ট্রেড করছে। উদাহরণ হিসাবে ধরেন ন্যাব হচ্ছে 12 টাকা কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে 8 টাকা, তাহলে ফান্ড তার অ্যাকচুয়াল ভ্যালুর চেয়ে কম দামে ট্রেড করছে। এখন অনেক সময় এটা ভালো অপরচুনিটি হতে পারে, আবার কখনো এটা বোঝায় ইনভেস্টরদের কনফিডেন্স কিন্তু কম। বাংলাদেশ মার্কেটে অনেক সময় অ্যাকচুয়াল অ্যাসেট ভ্যালুর চেয়ে মার্কেট সেন্টিমেন্ট কিন্তু বেশি প্রভাব ফেলে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা ভালো মিউচুয়াল ফান্ড আমরা কীভাবে চিনব? প্রথমে হচ্ছে কনসিস্টেন্ট রিটার্ন। ধারাবাহিকভাবে যারা ভালো রিটার্ন দিচ্ছে তাদেরকে আমরা ভালো ফান্ড বলবো। এক বছর ভালো দিল কিন্তু তার ধারাবাহিকতা রক্ষা করতে পারলো না, সেটাকে কিন্তু ভালো ফান্ড বলা যাবে না। তাহলে যেগুলো কনসিস্টেন্টলি পারফর্ম করছে সেগুলোই ভালো ফান্ড। এরপর হচ্ছে এক্সপেন্স রেশিও। আমরা জানি যে ফান্ড পরিচালনার জন্য এএমসি কিছু ম্যানেজমেন্ট কস্ট কেটে নেয়। এক্সপেন্স রেশিও বেশি হলে ইনভেস্টরের অ্যাকচুয়াল রিটার্ন কিন্তু কমে যেতে পারে, সো এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে পোর্টফোলিও কোয়ালিটি। ফান্ড কোন ধরনের কোম্পানিতে ইনভেস্ট করছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্লু চিপ এবং ফান্ডামেন্টালি যেগুলো স্ট্রং স্টক রয়েছে সেগুলো বেশি থাকলে স্টেবিলিটি কম্পারেটিভলি ভালো হয়। আর এরপর হচ্ছে ফান্ড ম্যানেজার কোয়ালিটি, কারণ আলটিমেটলি ফান্ডটা কিন্তু ম্যানেজ করছেন একজন মানুষ। ভালো ফান্ড ম্যানেজার মার্কেট রিস্ক ম্যানেজ করতে এবং বেটার স্টক সিলেকশন করতে বেশি দক্ষ হতে পারে, সো এটাও আমাদের জন্য দেখতে হবে। এটা কোয়ালিটি। রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রফেশনাল ইনভেস্টর শুধু রিটার্ন দেখে না,
কম রিস্ক নিয়ে ফান্ড কতটা স্টেবল রিটার্ন দিতে পারছে সেটাও অ্যানালাইসিস করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর এই কারণেই শার্প রেশিওর মতো রিস্ক অ্যাডজাস্টেড ম্যাট্রিক গুরুত্বপূর্ণ। সহজভাবে বললে কম রিস্ক নিয়ে কে বেশি স্টেবল রিটার্ন দিতে পারছে, শার্প রেশিও কিন্তু সেই বিষয়টি ইভ্যালুয়েট করতে আমাদেরকে সাহায্য করে। ধরুন দুইটা ফান্ড একই ধরনের রিটার্ন দিল, কিন্তু একটা ফান্ড অনেক বেশি ভোলাটিলিটির মধ্যে ছিল আর অন্যটা কম্পারেটিভলি স্টেবল ছিল। সেক্ষেত্রে কম্পারেটিভলি স্টেবল ফান্ডটাকেই অনেক ইনভেস্টর বেটার কনসিডার করে। আর মিউচুয়াল ফান্ডে টেকনিক্যাল অ্যানালাইসিসও করা যায়, যেমন ন্যাপ ট্রেন্ড, মার্কেট বিহেভিয়ার, ডাউনসাইড মুভমেন্ট। কিন্তু একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, মিউচুয়াল ফান্ডকে শুধু চার্ট দেখে অ্যানালাইসিস করলে পুরো পিকচার কিন্তু বোঝা যায় না, কারণ এখানে শুধু প্রাইস না, পোর্টফোলিও কোয়ালিটি, রিস্ক ম্যানেজমেন্ট এবং ফান্ড ম্যানেজার ডিসিশন মেকিং অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মার্কেটের বিগেস্ট প্রবলেম হলো ইনভেস্টর অ্যাওয়ারনেস কম, লিকুইডিটি কম, সেন্টিমেন্ট উইক। ইন্টারেস্টিং বিষয় হলো অনেক ফান্ডামেন্টালি স্ট্রং ফান্ডও ডিসকাউন্টে ট্রেড করে। এই কারণেই অনেক সময় গুড অ্যাসেট হয়েও মার্কেট ভ্যালুয়েশন উইক থাকে। এখন আমরা বাংলাদেশের ওভারঅল স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সেক্টরের লং টার্ম কম্পারেটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি। ব্লু লাইন ওভারঅল মার্কেট অর্থাৎ ডিসিএক্স রিপ্রেজেন্ট করছে এবং অরেঞ্জ লাইন মিউচুয়াল ফান্ড সেক্টরের পারফরমেন্স দেখাচ্ছে। চার্টের শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সেক্টর সবসময় একইভাবে মুভ করেনি। কিছু সময় ডিসিএক্স আপওয়ার্ড মুভমেন্ট দেখালেও আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভলি উইক ছিল মিউচুয়াল ফান্ড। এটা দেখায় যে মিউচুয়াল ফান্ড পারফরমেন্স সবসময় ওভারঅল মার্কেট ট্রেন্ড পারফেক্টলি ফলো করছে না। ইনভেস্টর সেন্টিমেন্ট, লিকুইডিটি কন্ডিশন, ডিভিডেন্ড এক্সপেকটেশন এবং ফান্ড স্পেসিফিক কনফিডেন্স এখানে বড় ভূমিকা রাখতে পারে। তবে কিছু সময় দুটোর মুভমেন্টের মধ্যে কোরিলেশন আমরা দেখেছি। তবে মার্কেট স্ট্রং র্যালি করলেও মিউচুয়াল ফান্ড সেক্টর একই স্ট্রেংথে রিকভার করতে পারেনি। বিশেষ করে মার্কেট যখন কম্পারেটিভলি স্ট্রং আপওয়ার্ড মুভমেন্ট দেখিয়েছে, মিউচুয়াল ফান্ড সেক্টর সেখানে উইক অবস্থানই ছিল। ওভারঅল মার্কেট ভালো পারফর্ম করলেই যে সব মিউচুয়াল ফান্ড অটোমেটিক্যালি স্ট্রং পারফর্ম করবে এমনটি কিন্তু না। ফান্ড ম্যানেজমেন্ট কোয়ালিটি, পোর্টফোলিও স্ট্রাকচার এবং ইনভেস্টর কনফিডেন্সও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান চার্ট স্ট্রাকচার দেখলে দেখা যাচ্ছে ওভারঅল মার্কেট কিছু রিকভারি অ্যাটেম্প্ট করলেও মিউচুয়াল ফান্ড সেক্টর এখনও কম্পারেটিভলি উইক জোনে অবস্থান করছে। এটা সেক্টর নিয়ে লং টার্ম ইনভেস্টর হেসিটেশনের ইঙ্গিতও দিতে পারে এবং এই কারণেই শুধুমাত্র লো প্রাইস বা হাই ডিসকাউন্ট দেখে মিউচুয়াল ফান্ড অ্যাট্রাকটিভ মনে হলেও ডিপার অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স। বাংলাদেশ মিউচুয়াল ফান্ড মার্কেটে সব ফান্ড একই নেচারের না, কিছু গ্রোথ ফোকাসড, কিছু ডিফেন্সিভ, আবার কিছু ডিভিডেন্ড ফোকাসড। বর্তমান মার্কেট স্ট্রাকচার, পোর্টফোলিও কোয়ালিটি এবং ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন বিবেচনায় কিছু কম্পারেটিভলি ওয়েল ফলোড মিউচুয়াল ফান্ডের মধ্যে রয়েছে এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড 1, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, গ্রামীণ 2, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এছাড়াও বাজারে কিছু কম্পারেটিভলি স্টেবল এবং ওয়েল ম্যানেজড ফান্ড রয়েছে। তবে অবশ্যই ইনভেস্টমেন্টের আগে নিজের রিসার্চ এবং রিস্ক অ্যাসেসমেন্ট করা গুরুত্বপূর্ণ। সবশেষে একটা কথা মনে রাখবেন, বেস্ট মিউচুয়াল ফান্ড সেইটা না যেটা এক বছরে সবচাইতে বেশি রিটার্ন দিয়েছে, বরং সেটা যেটা দীর্ঘমেয়াদে কনসিস্টেন্ট, কম রিস্ক নিয়েছে এবং মার্কেট ক্র্যাশে ক্যাপিটাল প্রোটেক্ট করতে পেরেছে। বাংলাদেশ মার্কেট এখনও ফুলি ম্যাচিউর না, কিন্তু এখানেই অপরচুনিটি আছে। আজকের ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ডের ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আলোচনা করলাম। আর নেক্সট ভিডিওতে আমরা দেখব মিউচুয়াল ফান্ডে টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে করা যায় এবং ন্যাপ ট্রেন্ড দেখে কীভাবে স্মার্ট অ্যানালাইসিস করা যায়। ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন বাংলাদেশের মিউচুয়াল ফান্ড মার্কেট নিয়ে আপনাদের পার্সপেক্টিভ কী। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আপনাদের পুঁজি সুরক্ষিত থাকুক। ধন্যবাদ সবাইকে।